ক্ষমতায় যাওয়ার পর তো মিডিয়া বলতেই বাংলাদেশে কিছু থাকবে না। মানে মিডিয়ারে আমরা কি বলি, গণমাধ্যম বলি না? এটা তো বিএনপি মাধ্যম হয়ে গেছে। কি করে এই সমকাল সেই যে ফেসবুকে যে নিউজগুলো দেয় মাল্টিমিডিয়াতে, সে সেইখানে স্পষ্ট করে একটা কোনায় ধানের শীষে ভোট দেন, মানে কি ভাই? মানে নিরপেক্ষতার জায়গাটা কোন জায়গায় আপনারা একটু বলেন না। মানে এইটা তো বাংলাদেশের মানুষের জন্য, মানে আপনাদের জন্য এটা লজ্জা যারা সাংবাদিকতা করতেছেন ভাই। মানে সমকাল সে ধানের শীষে ভোট চাইতেছে এবং আমি এটা প্রথমে বিশ্বাস করি নাই। আমি আমার ছোট ভাই ফাহিম ইনকিলাব মঞ্চের তারা জিজ্ঞেস করছে, ভাই এটা ফেক আইডি কিনা একটু দেখো তো। পরেও ঢুইকা দেখতেছে যে এটা ফেক আইডি না, এটা 6.7 মিলিয়ন সমকালের অরিজিনাল পেজ। সেইখান থেকে সে ধানের শীষের পক্ষে ভোট চাইতেছে। আবার এনটিভি, চ্যানেল আই, তারা ধানের শীষের পক্ষে ভোট চাইতেছে, মানে কি ভাই? মানে এই মিডিয়া, মানে এখন পর্যন্ত তো ক্ষমতায় যায় নাই কেউ। এখনই যদি মিডিয়ার উপরে এই ধরনের নিয়ন্ত্রণের চেষ্টা করা হয়, তাইলে ক্ষমতায় যাওয়ার পর তো মিডিয়া বলতেই বাংলাদেশে কিছু থাকবে না। মানে মিডিয়ারে আমরা কি বলি, গণমাধ্যম বলি না? এটা তো বিএনপি মাধ্যম হয়ে গেছে। আবার কিছু কিছু জায়গায় জামাত মাধ্যম হয়ে যেতেছে, মানে কি ভাই? মানে এই জায়গাগুলোতে, মানে বাংলাদেশের মিডিয়ার সব থেকে বড় বড় হাউসগুলোর সমস্যা কি জানেন ভাই? এই মিডিয়াগুলো আসলে বাংলাদেশের মানুষের মিডিয়া না, এইগুলো আসলে কোনো গণমাধ্যম না। এইগুলো কোনোটা হচ্ছে সিটি গ্রুপের, কোনোটা বসুন্ধরা গ্রুপের, কোনোটা অমুকের অমুকের। এই মিডিয়াগুলো যখন যার পক্ষে যাওয়া দরকার তখন তার পক্ষে যায়। এই মিডিয়ার নিজস্ব ব্যক্তিত্ব বোধ বলতে কিছু নাই। বাংলাদেশের মানুষের প্রতি তাদের যে একটা দায়বদ্ধতা আছে, এই জিনিসগুলো তারা যেন বেমানুম ভুলে যায়। ভাই জুলাই আন্দোলনে এই অধিকাংশ মিডিয়া বিপক্ষে অবস্থান করছে না? জুলাই গণঅভ্যুত্থানকে আটকাইতে পারছে? পারে নাই। মিডিয়া যদি আগামীকালকে বাংলাদেশে যতগুলো মেইনস্ট্রিম মিডিয়া আছে সবগুলো মিলে যদি কোনো একটা রাজনৈতিক দলের পক্ষে তারা নির্বাচনে ভোট চায়, তাহলেও বাংলাদেশের জনগণ তাদেরকে রুখে দেবে, এটা আপনাদেরকে বইলা দিলাম। যার কারণে এখনো বলি আপনাদের সুযোগ আছে, সময় আছে, শুধরান। একটা জিনিস শুধরাইছে, কি শুধরাইছে? সমকাল শুরুতে ওই যে একটা কোনায়, বাম পাশের কোনায় দিতে হচ্ছে ধানের শীষে ভোট দেন, আবার শেষেও একটা সুন্দর মিউজিক দিয়ে ধানের শীষে ভোট দেন, ব্যাপারটা ছিল। ওই শেষেরটা কাটছে আর কি, একটুখানি শুধরাইছে আর কি। তো এখন মিডিয়াগুলোর এই শুধরানোর ব্যবস্থা করতে হবে। মিডিয়া যদি না শুধরায়, এই নির্বাচনে আমরা তথ্য কোথা থেকে সংগ্রহ করব আমরা জানতে চাই। মিডিয়া যদি ধানের শীষে ভোট চায়, এরপর ধানের শীষের কোনো প্রার্থী যদি ভোট কেন্দ্রে গিয়ে আক্রমণ করে, তাইলে আমরা সেটা জানবো কিভাবে? বা মিডিয়া যদি জামাতের পক্ষে সরাসরি ভোট চায়, তাহলে জামাতের কোনো প্রার্থী যদি কোন ভোট কেন্দ্রে গিয়ে আক্রমণ করে, আমরা সেইটা কোন মাধ্যমে জানতে পারবো? মিডিয়ার ভাইদের কাছে অনুরোধ করি, মানে ব্যক্তিত্ব আল্লাহ তাআলা, কেউ যদি ব্যক্তিত্ববান হয়, সৎ হয়, দুনিয়ার কেউ তারে চাপাইয়া রাখতে পারে না। শহীদ ওসমান আলী, তার কিচ্ছু ছিল, তার কোনো রাষ্ট্র ক্ষমতা ছিল, তার কোনো টাকা পয়সা ছিল, আল্লাহ তারে যে সম্মানিত করছে, বাংলাদেশের ইতিহাসে রাষ্ট্র ক্ষমতায় না থাইকা একজন ব্যক্তি দেখান যে তারকে এই ধরনের সম্মানিত হইছে? পারবেন কেউ দেখাইতে? পারবেন না। এটা কেন হইছে? এই লোকটা সৎ ছিল, ব্যক্তিত্বের, প্রচন্ড ব্যক্তিত্বধারী একজন মানুষ ছিলেন, ইনসাফের পক্ষে কথা বলতেন, আল্লাহ তারে সম্মানিত করছেন।